আসসালামু আলাইকুম। আমি ডক্টর শামসুল আরিফিন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে না কেটে কিডনি পাথর অপারেশন করা যায়। অর্থাৎ এন্ডোস্কোপির মাধ্যমে কিডনি পাথর অপারেশন করার সিস্টেম। এটার নাম হচ্ছে পিসিএনএ বা পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি সিস্টেম। এই অপারেশনের শুরুতেই আমরা যেটা কাজ করি, প্রথমে কিডনির ভিতরে যে সাইডের কিডনিতে পাথর সেই সাইডে খুব ছোট একটি ছিদ্র করি এবং ছিদ্র করে তার ভিতর দিয়ে আমরা প্রথমে খুব চিকন একটি পাইপ প্রবেশ করি এবং এই চিকন নল প্রবেশ করে তার উপর থেকে আরেকটু মোটা নল প্রবেশ করি, তারপরে আরেকটু মোটা, এভাবে করে কিডনির ভিতরে ক্যামেরা ঢোকানোর জন্য যথেষ্ট জায়গা আমরা তৈরি করি। যখন আমাদের যথেষ্ট জায়গা তৈরি হয়ে যায় তখন আমরা লিথোট্রিপ্টার মেশিন বা পাথর ভাঙার যে মেশিন, সেই মেশিনটা প্রবেশ করে। এটাও খুব চিকন একটি টিউব, চিকন একটি নলের মতো, এবং সেই টিউবে শক ওয়েভ দিয়ে, অর্থাৎ এক ধরনের শক তৈরি করা হয়। শক দিলে এই কিডনি পাথরটি ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে ভাঙা টুকরোগুলো আমরা এভাবে নিয়ে আসি। যদি কোনো টুকরো থেকে যায় সেই টুকরোটাও পরবর্তী সময় আমরা ভেঙে টুকরোগুলো নিয়ে আসার ব্যবস্থা এই মেশিনের মাধ্যমে রয়েছে। তো যখন আমাদের সম্পূর্ণ অপারেশন হয়ে যায় তারপরে আমরা ক্যামেরা দিয়ে আবার দেখি যে আশেপাশে আর কোথাও কোনো পাথর রয়ে গেল কিনা, অন্য কোথাও কোনো লোকেশনে পাথর আছে কিনা। এটা আমরা শিওর হয়ে নিই যে আর কোনো পাথর নেই। যখন আমরা মোটামুটি শিওর হই যে আর কোথাও কোনো পাথর নেই তখন আমরা মেশিনটি বের করে ফেলি। তো এই ধরনের অপারেশন আসলে মূলত খুবই কম সময় লাগে। অর্থাৎ আমরা রোগীকে ভর্তি করি, অপারেশন করার পরের দিনই রোগীকে আমরা ছেড়ে দিই। এবং এই ধরনের অপারেশনের ক্ষেত্রে আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া বা সম্পূর্ণ অবশ করার ব্যবস্থাই রাখি, যদিও স্পাইনাল দিয়েও অপারেশন করা সম্ভব, অর্থাৎ অর্ধেক অবশ করা সম্ভব। অপারেশনের পরে বেশ কিছু ওষুধপত্র আমরা দেই যাতে ব্যথা মুক্ত ভাবে থাকতে পারেন। তো এবং আমরা আরেকটা প্রসিডিউর করি, সেটা হচ্ছে যে এই পাথর অপারেশনের করার পরপরই আমরা একটি ছোট পাইপ ঢুকিয়ে রাখি। পাইপটি পরবর্তী সময় 1 মাস পরে বের করে ফেলানো হয়। খুবই সহজ একটি সিম্পল প্রসিডিউর এটি। তো এরপরে বেশ কিছু উপদেশ দেওয়া হয় যাতে পরবর্তী সময়ে কিডনি পাথর না হয় বা পরবর্তী সময় কি করতে হবে সেই সংক্রান্ত। তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।